জুলাই অভ্যুত্থান স্মরণে আজ মাসব্যাপী সরকারি কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অভ্যুত্থানকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অমোঘ ডাক উল্লেখ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 2024-এর 1 জুলাই অভূতপূর্ব এক গণঅভ্যুত্থানের সন্ধিক্ষণে পৌঁছায় বাংলাদেশ। ছাত্রদের কোটা আন্দোলনের সামান্য কর্মসূচি এদিন রূপ পায় অসামান্য বৈষম্য বিরোধী আন্দোলনে। শুরু হয় কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার পতনের সূচনা বিন্দু। জুলাই অভ্যুত্থান স্মরণে আজ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 11টায় নিজ কার্যালয়ে এই অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনরুদ্ধারের অমোঘ ডাক। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। বক্তব্যে জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মাসব্যাপী এ আয়োজন শুধু ভাবাবেগ কিংবা ক্ষোভ প্রকাশের বিষয় নয়, স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে লড়াই জারি রাখার প্রত্যয়। একই সঙ্গে জুলাই গড়ে ওঠা ঐক্যকে সুসংহত করা। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর, পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হোক। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। জুলাইয়ের চেতনাকে পুনরুজ্জীবিত করতে নতুন করে শপথ নেওয়ার প্রত্যয় জানিয়ে মাসব্যাপী এ অনুষ্ঠান মালায় সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিকশা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব, যাতে স্বৈরাচার আবার কোন রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে। অনুষ্ঠানে জুলাই ক্যালেন্ডার এবং জুলাই স্মৃতি শিক্ষাবৃত্তিরও উদ্বোধন করেন ডক্টর ইউনূস। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।